পথে পথে মামলা, রেটের নামে লুটপাট আর চোরাই গেছে সর্বশান্ত ডিলাররা। এভাবেই এক অভূতপূর্ব হতাশা আর ক্ষোভে কুমিল্লায় গর্জে উঠলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এলপি গ্যাস ব্যবসায়ীরা। 11 জুলাই শুক্রবার কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমির ময়নামতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা। দেশের প্রায় সব জেলা ও উপজেলা থেকে আগত ডিলার, পরিবেশক ও ব্যবসায়ীদের উপস্থিতিতে এ সভাটি যেন পরিণত হয় একটি প্রতিবাদী প্ল্যাটফর্মে, যেখানে উঠে আসে পেশাগত সংকট, অনিয়ম, বৈষম্য এবং সরকারি উদাসীনতার বিরুদ্ধে একের পর এক অভিযোগ। সভায় সভাপতির বক্তব্যে সংগঠনের শীর্ষ নেতা মোহাম্মদ সেলিম খান জানান, এলপিজি ব্যবসায়ীরা বর্তমানে অসহায়। গাড়িতে রেলিং লাগালে পুলিশ মামলা দেয়, আর রেলিং ছাড়া গ্যাস কোম্পানিগুলো দিচ্ছে না গ্যাস। তিনি আরও অভিযোগ করেন, গ্যাস একটি গুরুত্বপূর্ণ খাত, কিন্তু এখানে চলছে চোরাচালান ও বিশৃঙ্খলা, যার ফলে ডিলাররা ধ্বংস হয়ে যাচ্ছে। কোষাধ্যক্ষ আবু তাহের কুরেশি প্রশ্ন ছুড়ে বলেন, একই দেশে একই গ্যাস, অথচ এক এক কোম্পানির এক এক দাম, 50 থেকে 60 টাকার ব্যবধান কিভাবে মানা যায়? এই বৈষম্য দূর করার জন্য আমাদের একক নীতিমালা প্রয়োজন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সম জামাল উদ্দিন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মণিমুক্তা পাল, কুমিল্লা জেলা সভাপতি আমানুল্লাহ সরকার সহ অনেকে। ব্যবসায়ীরা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, এখন সময় এসেছে এলপিজি খাতকে সুশৃঙ্খলায় আনা এবং এ খাতের সঙ্গে সংশ্লিষ্টদের নিরাপত্তা ও ন্যায্যতা নিশ্চিত করার। তবে প্রশ্ন থেকে যায়, জ্বালানির রাজনীতিতে গ্যাস ব্যবসায়ীদের এই ক্রমাগত অবহেলা চলবে আর কতদিন? জুনায়েদ আহমেদ সৈকত, বিপ্লবী বার্তা, ঢাকা।